হাবড়ায় কাপড় ব্যবসায়ীর বাড়িতে ইডির তল্লাশি। ৮ ঘন্টা ধরে চলল তল্লাশি। উত্তর ২৪ পরগনার হাবড়া সহ আরও প্রায় ১২টি জায়গায় আজ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তল্লাশি অভিযান চলছে। এর মধ্যে হাবড়ায় পার্থ সাহার বাড়িতেও চলছে তল্লাশি। ৮ ঘন্টা ধরে এই তল্লাশি চলছে। এই ব্যবসায়ীর বাড়ি হাবড়ার ৬ নম্বর ওয়ার্ডে। এই ইডির এই তল্লাশির ঠিক কী কারণ, সেই বিষয়ে বিশদে জানব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস মণ্ডল। দেবাশিস, কি জানতে পারা যাচ্ছে, ঠিক কোন মামলার প্রেক্ষিতে এই ব্যবসায়ীর বাড়িতে ইডি তল্লাশি অভিযান চালাচ্ছে? হ্যালো। হ্যাঁ দেবাশিস, শুনতে পাওয়া যাচ্ছে? হ্যাঁ, শুনতে পাওয়া যাচ্ছে। এই পার্থ সাহার বাড়িতে কোন মামলার প্রেক্ষিতে ইডি তল্লাশি অভিযান চালাচ্ছে? দেখো, তুমি জানো যে ভিন রাজ্যে যে মামলাটি হয়েছে ঝাড়খণ্ড এলাকায়, সেখানে যে বেশ কিছু নাম উঠে এসেছে, যারা এই বিভিন্ন রকম টাকা পয়সা বিদেশে রপ্তানি এবং মানে হাওলার মাধ্যমে পাঠাতো, এরকম বেশ কিছু নাম কিন্তু উঠে এসেছে। সেই নামের সূত্র ধরে এখানে কিন্তু বিভিন্ন জায়গায় ইডি কিন্তু তল্লাশি চালাচ্ছে সকাল থেকে। হাবড়ায় রয়েছে পার্থ সাহা, বনগাঁয় পিন্টু হালদার, যিনি ট্যাক্সি ড্রাইভার, এবং পেট্রোল থানার ইয়াকুব মন্ডল, যিনি মানি এক্সচেঞ্জার, এবং বনগাঁয় ভাসানপোতা এলাকায় জামাল উদ্দিন। এই 4 জায়গায় চলছে ইডি তল্লাশি সকাল থেকে। যদিও আমরা একটু আগে পার্থ সাহার সঙ্গে কথা বলেছি, তিনি যেটা জানিয়েছেন তিনি নির্দোষ। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এখনো পর্যন্ত 9 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেছে, তিনি নির্দোষ। পাশাপাশি পার্থ সাহার আত্মীয় জানিয়েছেন তিনি ব্যবসা করেন, কিন্তু তিনি তার সঙ্গে কোন রকম মানে খারাপ কিছু বা কোন রকম দুর্নীতি কোনো যোগ নেই, ফলে সৎভাবে ব্যবসা করেন, এরকম ভাবে এরকম জানিয়েছেন পার্থ সাহা। এবং এলাকার যেটা হাবড়া পৌরসভা 6 নম্বর ওয়ার্ডের পার্থ সাহার বাড়ি, তার বাড়িতে এখন প্রায় 11 ঘন্টা অতিক্রান্ত, এখনো পর্যন্ত তল্লাশি চলছে। উৎসব মানুষের ভিড় রয়েছে। পাশাপাশি আধিকারিকরা যেমন ভেতরে তারা জিজ্ঞাসাবাদ করছেন, কাগজপত্র দিচ্ছেন, এবং যে কেন্দ্রীয় বাহিনী তারা রয়েছে বাড়িতে ঘিরে রেখেছে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দেবাশিস মণ্ডল।